إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: وأتموا الحج والعمرة لله। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত সপ্তাহে হাজ উমরার ফজিলত সম্পর্কে এবং হাজ আমরা কিভাবে আদায় করব সে সম্পর্কে বলা যায় দীর্ঘ সময় আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে হাজ্জের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি হচ্ছে, হাজ করতে গিয়ে আমরা যেসব ভুলগুলো করে ফেলি এবং ক্ষেত্র বিশেষে অনেক হাজিগণ এমন ধরনের ভুল করে বসেন যে হাজ কবুল হওয়া তো দূরের কথা, বরং ঈমান হারিয়ে ফিরে আসেন। এ ধরনের ভুল হাজ করতে গিয়ে অনেক হাজিরা করে বসেন, যেটা আমরা স্বচক্ষে দেখেছি। হাজ করতে যাওয়ার উদ্দেশ্য কি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হাজ করাকে ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। আমরা সবাই জানি এই শর্তগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে সেই রেকর্ডটা দেওয়া হয়েছে। যারা আপনারা ইচ্ছুক, বিশেষভাবে যারা হজ্জে যাবেন, হাজ আদায়ের উদ্দেশ্যে বছর যাবেন, আপনারা সেটি শুনবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হাজকে ফরজ করেছেন। এটি একটি আল্লাহর ইবাদত। আমরা তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাজ আদায় করব, যেটি সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সূরা আল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হাজ এবং উমরাকে পূর্ণ করো আল্লাহর জন্য। হাজ এবং উমরা আমরা আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের উদ্দেশ্য থেকে আমরা কোনোভাবে যাতে বিচ্যুত না হই, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের আপনাকে আলহাজ অথবা হাজি বলে ডাকবে, এই মন মানসিকতা নিয়ে যাতে হাজ করতে না যায়। যদি এই ধরনের মন মানসিকতা থাকে তাহলে হাজ করতে গিয়ে কোনো লাভ হবে না। হাজ এবং ওমরা পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের হাজ এবং ওমরা হতে হবে। এর সাথে সাথে আরো উদ্দেশ্য রয়েছে। প্রত্যেক হাজী সাহেবেরই উদ্দেশ্য থাকে এই হাজ্জের ইবাদতের দ্বারা যাতে তার বিগত দিনের সকল প্রকার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন। আমরা এর আলোকে গত গত সপ্তাহে আলোচনা শুনেছি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাতকে প্রসারিত করলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আপনার হাত দিন। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার হাত গুটিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমর, তুমি হাত গুটিয়ে নিলে কেন? তিনি বললেন, আমার শর্ত আছে। শর্ত কি? আমি মুশরিক থাকা অবস্থায় বিগত জীবনে যত গুনাহ করেছি, শিরক,
কুফরি, বড় ধরনের পাপ, এগুলো যদি ক্ষমা করা হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না তিনটি আমলের দ্বারা পূর্বের যাবতীয় সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন, ধ্বংস করে দেন? একটি হচ্ছে ইসলাম গ্রহণ করা, আর একটি হচ্ছে হিজরত করা, আর তৃতীয়টি হচ্ছে হাজ আদায় করা। আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি। সুতরাং আমাদের হাজ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিগত দিনের গুনাহগুলোকে যাতে আমরা মোচন করিয়ে নিতে পারি। আর এই জন্যই হাজ আমাদেরকে করতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ আদায় করেছেন হুবহু সেভাবে আমাদেরকে হাজ করতে হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আমাদের হাজ হবে না, হাজ কবুল হবে না। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের সামনে একটি হাদিস সম্ভবত রিপিট করছি, অথবা আজকে আপনাদের সামনে নতুন করে বলছি। দুইজন সাহাবী, একজন সাকাফি গোত্রের আর একজন আনসারী, এই দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন কিছু প্রশ্ন করার জন্য, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। প্রশ্ন করার জন্য এই দুইজন ব্যক্তি আসলেন। একজন হচ্ছেন আনসারী আর একজন হচ্ছে সাকিব গোত্রের। তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। বললেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনার নিকটে এসেছি আপনাকে কিছু জিজ্ঞাসা করার জন্য, প্রশ্ন করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন যদি চাও তাহলে তোমাদেরকে আমি সংবাদ দিব, যে প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তরে। সাকাফি ব্যক্তি এ সময় সাকাফির আনসার সাকাফি গোত্রের সাহাবী, উনি আনসারী গোত্রের সাহাবীকে বললেন যে আপনি প্রশ্ন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আনসারী সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে আপনি সংবাদ দিন, খবর দিন এই হাজ সম্পর্কে। প্রশ্ন ছিল হাজ সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এসেছো আমাকে জিজ্ঞাসা করার জন্য, যে তোমরা যখন তোমাদের বাড়ি থেকে বের হবে এই বাইতুল্লাহকে জিয়ারত করার উদ্দেশ্যে, এ সম্পর্কে তোমরা কি করবে না করবে না এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তোমরা এসেছো আমার কাছে। এই হাজের মধ্যে বাইতুল্লাহ জিয়ারত করার সময় কি পাবে না পাবে এগুলো সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করার জন্য আমার কাছে এসেছো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা খুরুজুকা মিন বাইতিকা তাউমুল বাইতাল হারাম, তুমি যে তোমার বাড়ি থেকে বের হয়েছো বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে, তোমার বাহনের প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি করে নেকি লিখে দিচ্ছেন, লিখে দিবেন, এবং একটি করে তোমার গুনাহকে মোচন করবেন। এই যে পথ চলা শুরু করলে মক্কার উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে হাজ আদায় করার জন্য, তুমি তোমার বাহনের উপরে উঠে এই বাহন যখনই একটা পা ফেলবে তখনই তোমার একটি নেকি লিখে দেওয়া হবে, আর একটি গুনাহ তোমার থেকে মোচন করে দেওয়া হবে। প্রথম ফজিলত, তুমি যখন আরাফার ময়দানে অবস্থান করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এসে আরাফার ময়দানে অবস্থানকারী হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন, বলেন, হাউলা ইবাদি, আমার ওই সব বান্দারা আমার নিকটে এসেছে এলোমেলো ধুলো মিশ্রিত শরীর নিয়ে, আমার নিকটে এসেছে দিক দিগন্ত থেকে, বিভিন্ন গিরিপথ থেকে। তারা আমার রহমত কামনা করে এবং আমার আযাবকে তারা ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি। তারা আমার রহমত কামনা করে এবং আমার আযাবকে তারা ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি। ফাকাইফা লাউ রাআউনি, তাহলে আমাকে যদি তারা দেখতো তাহলে তাদের অবস্থাটা কেমন হতো। ফেরেশতাদের সামনে এসব কথা বলে
আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাউ কানা আলাইকা মিসলা রামলিন আলিজিন আও মিসলি আইয়ামিদ দুনিয়া আও মিসলি কাতারিস সামা দুনুবান কাসালাহুল্লাহু আনকা। যদি তোমার গুনহার পরিমাণটা বালুর স্তূপের পরিমাণ হয়, বালুর স্তূপের সমান হয়, অথবা দুনিয়ার যত দিন হবে কিয়ামত দিবস পর্যন্ত, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামত দিবস পর্যন্ত পর্যন্ত এই দিনের গণনায় যত গুনাহ তোমার হবে, এই দিনের গণনার সমান যদি তোমার গুনাহ হয়, অথবা আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয় এক একটি ফোঁটা পড়ে, এই ফোঁটার সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, দুনিয়ার এই কিয়ামত দিবস পর্যন্ত দিনের সংখ্যায় যদি তোমার গুনাহ হয়, সংখ্যা পরিমাণ যদি দিনের সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আসমানের এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সংখ্যার সমান যদি তোমার গুনাহ হয়, গাসসালাহুল্লাহু আনকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সেগুলোকে ধুয়ে মুছে ফেলবেন। কিসের দ্বারা? এই হাজ্জের দ্বারা। এর সমর্থনে আমরা ওই হাদিস বলতে পারি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, অশ্লীল কিছু করলো না, কোনো গুনাহের সাথে জড়িত হলো না, সে ফিরে আসলো সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুনহার পরিমাণ যতই হোক না কেন, স্তূপকৃত বালুর সংখ্যার সমান যদি গুনাহ হয়, দুনিয়ার দিন সংখ্যা যত হবে এই সংখ্যা এর সমান যদি গুনাহ হয়, আসমানের যে ফোঁটাগুলো ঝরতে থাকে এর এই সংখ্যায় যদি গুনাহ হয়, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ফেলবে তোমার থেকে। এরপরে বললেন, তুমি যে জামারাত গুলোতে পাথর নিক্ষেপ করবে, ফাইন্নাহু মাদখুরুন লাক, আল্লাহ এর কি প্রতিদান দিবে, কি প্রতিদান দিবেন সেটি আখিরাতেই দিবেন, গচ্ছিত রাখবেন এখন থেকে, আখিরাতে দেওয়ার জন্য। তুমি যে তোমার মাথার চুলগুলোকে নাড়া করবে, প্রত্যেকটা চুল যখন তোমার মাথা থেকে ঝরে পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমাকে একটি করে নেকি দেওয়া হবে। তুমি যখন বাইতুল্লাহকে তওয়াফ করবে, তোমার গুনাহগুলো তোমার থেকে এভাবে ঝরে পড়বে যে তুমি যেন তোমার মায়ের পেট থেকে নতুন ভাবে আজকেই জন্মগ্রহণ করলে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের ইবাদতের মাধ্যমে নেকি লাভ করার সুযোগ দান করেছেন, গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ দান করেছেন। অন্য একটি বর্ণনায় এসেছে, যখন এই জামারাত গুলোতে, পাথর মারা স্থানগুলোতে পাথর মারবে হাজী সাহেব, তখন বড় গুনাহ করে থাকলে সেই বড় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন পাথর নিক্ষেপ করার দ্বারা। পাথর নিক্ষেপ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহগুলোকে মোচন করে দিবেন। এই জামারাত গুলোতে যখন পাথর নিক্ষেপ করা হবে, তখন প্রত্যেকটা পাথর আপনি যখন নিক্ষেপ করবেন, তখন বড় একটি গুনাহকে মোচন করে দেওয়া হবে, যে গুনাহটা হয়তো বা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেত। এই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং আমরা এইসব সুযোগ লাভ করে থাকি হজ করতে গিয়ে, কিন্তু আমরা এইসব সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারি কিনা এই বিষয়টা নিশ্চিতভাবে বলতে আমরা পারি না। কি কারণে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, এর কিছু কারণ আমরা আজকে এই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ স্পষ্ট করব। আমরা যখন হজে যাব, মক্কায় পৌঁছবো, তখন আমাদেরকে কি ধরনের চরিত্রের অধিকারী হতে হবে? আমাদেরকে পরস্পরের জন্য, একে অপরের জন্য সাহায্যকারী হতে হবে। অন্যকে আপনার উপরে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা ধারণ করতে হবে। পরস্পরকে আমরা সাহায্য করব, আর যে কোনো কিছুর ক্ষেত্রে হোক না কেন সেটা অন্যকে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা আমাদের মাঝে রাখবো।
বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষী মানুষরা একত্রিত হয়ে থাকে, তারা সকলে একত্রিত হয় এক ব্যক্তির সন্তান হিসেবে। এরকম মন মানসিকতা আমাদেরকে মক্কায় পোষণ করতে হবে এবং এই মন মানসিকতা নিয়ে পরস্পরকে সাহায্য করতে হবে, একে অপরের সমস্যার সময় এগিয়ে যেতে হবে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার মন মানসিকতাকে ধারণ করতে হবে। সেখানে গিয়ে আমাদেরকে ধৈর্য নামক বৈশিষ্ট্যটাকে আঁকড়ে ধরতে হবে। কষ্টের সম্মুখীন হব, আমরা অনেক ভিড়ের সম্মুখীন হব, সেই কষ্ট এবং ভিড়কে আমরা সহজভাবে গ্রহণ করার মন মানসিকতা রাখবো। কষ্টের মধ্যে পড়লাম, ভিড়ের মধ্যে পড়লাম, সুযোগ পেয়ে আমি আরেকজনকে ধাক্কা মেরে দিলাম, এ ধরনের মন মানসিকতা ত্যাগ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে সে সময়ে। কারণ কেউ আপনাকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেবে না। হয়তো ভিড়ের মধ্যে পড়ে আপনি চাপের মধ্যে পড়তে পারেন, কিন্তু কিছু লোক আছে যাদের স্বভাব হয়তো বা আপনার মতো নাও হতে পারে, বা আপনার স্বভাব তার মতো নাও হতে পারে, যে কারো পক্ষ থেকে হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। ধৈর্য ধৈর্য নামক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে কেউ হয়তো বা ধারণকারী নাও হতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি জিহাদের অন্তর্ভুক্ত। হাজ করতে এসেছি, হাজ হাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলেছেন। সুতরাং আমাদেরকে এই জিহাদের সময় ধৈর্য ধারণ করতেই হবে, সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, দয়ালু চরিত্রের অধিকারী হতে হবে, দয়া নামক বৈশিষ্ট্যটাকে ধারণ করতে হবে, সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতে হবে এবং চেষ্টা করব যে জায়গায় ভিড় আছে সেখানে গিয়ে আরো ভিড় সৃষ্টি না করা, এসব কিছু থেকে বেঁচে থাকতে হবে। আমরা পরস্পরের প্রতি বিনয়ী হব, আমাদের নিজের ক্ষেত্রে বিনয়ী হব, পোশাক আশাকে চাল চলনে কথাবার্তায় কোনোভাবে যেন অহংকার ফুটে না ওঠে। কিভাবে অহংকার করব? সেখানে একই পোশাক তো সবার, সাদা পোশাক, একটি চাদর আরেকটি লুঙ্গি, ধনী গরিব, বেশি পয়সাওয়ালা কম পয়সাওয়ালা, কোনো পার্থক্য নেই। পার্থক্য হতে পারে হয়তোবা টাকা বেশি যার থাকবে সে আরামদায়ক স্থানে বুকিং দিয়ে সেখানে অবস্থান গ্রহণ করবেন, হতে পারে আল্লাহ তাকে এই নিয়ামত দান করেছেন, সেখানে আরামে হয়তো হজ করছেন। আবার সব জায়গায়তে আরাম করবেন এমনটি নয়, তাওয়াফ করার সময় তো আরাম করার কোনো সুযোগ নেই, সাফা মারওয়া সাই করার সময় সেখানে তো আরাম করার কোনো সুযোগ নেই, ভিড়ের মধ্যে পড়তেই হবে। পাথর মারার সময় সেখানে আরাম করার কোনো সুযোগ নেই, পাথর মারতেই হবে। হয়তো বা যখন রাত্রি যাপন করছে মিনাতে মুজদালিফায় একটু ভালো স্থানে থাকছে, এতটুকুই। কিন্তু সবার নিকটে এসি রুম আছে, সবাই এসির মধ্যে আছে, কেউ একটু বেশি গ্যাদারিং এর মধ্যে থাকছেন, আর কেউ একটু খোলামেলা খুব আরামদায়ক জায়গাতে থাকছেন। তো আমাদের প্রত্যেককেই বিনয়ী হতে হবে, অহংকারী হলে চলবে না। অহংকারকে মুছে ফেলে মক্কায় পৌঁছতে হবে, যা আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, কারো মাঝে কোনো পার্থক্য নেই। এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। হজ করতে গিয়ে গীবত করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, নিকৃষ্ট ভাষা ব্যবহার করা যাবে না, ইসলামিক যত চরিত্র আছে সেগুলোকে ধারণ করতে হবে। আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে, বের হওয়ার কথা একটা নির্দিষ্ট সময়ে সব হাজিদের, কিছু হাজি আছেন হয়তো বা তারা সে সময়ে বের হইতে পারেন না, ওনাদের বের হইতে দেরি হয়ে যায়। এরকম অবস্থার সম্মুখীন আমি হতে পারি, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যাদের বের হতে প্রস্তুতি নিতে দেরি হয় তাদের উচিত হবে অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে দেরি না হয়, একসাথে আমরা যেখানে যেতে চাচ্ছি বা যেখানে নিয়ে যেতে চাওয়া হচ্ছে সেখানে ঠিক মতো যাতে যেতে পারি। তো আমাদেরকে এইসব চরিত্রগুলোকে ধারণ করতে হবে হাজ করতে গিয়ে। যদি আমরা এইসব চরিত্রকে, ইসলামিক গুণাবলীকে ধারণ করতে পারি, তাহলে আমাদের হাজ হয়তো বা কবুল হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। কিন্তু হাজ করতে গিয়ে আমরা আমাদের হাজকে অনেক সময় বিপদের সম্মুখীন করি, বেদাতি কর্মকাণ্ডের দ্বারা, এমনকি শিরকি কর্মকাণ্ডের দ্বারাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ ত্যাগ করে অন্য কিছু করার দ্বারা। খেয়াল রাখবেন,
হাজকে বিপদের সম্মুখীন করি, সেখানে গিয়ে তাওহীদকে বাস্তব উচিত ছিল। আমরা যে তালবিয়া পাঠ করি ইহরাম বাঁধার পরে, এই তালবিয়াটা হচ্ছে তাওহীদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই। কিন্তু মক্কায় গিয়ে এমনও ঘটনা ঘটে, আল্লাহর সাথে শিরক করা হয়। এমন কিছু গ্রুপ আছে যারা সেখানে গিয়ে শিরকি কর্মকাণ্ড করে। আপনি যদি তাদের পাল্লায় পড়ে যান, সেই গ্রুপের সঙ্গী হয়ে যান, তাহলে হয়তো বা নিজেকে বিপদের সম্মুখীন করতেও পারেন। আমি এই বিষয়ে আরো কিছু কথা বলবো। তো আমরা যেন কোনো প্রকার বেদাতি কর্মকাণ্ড হাজ করতে গিয়ে না করি, শিরকি কর্মকাণ্ড না করি। আমরা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হাজ আদায় করতে পারি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের অবস্থাটা যাতে সে সলাতের মতো না হয়। হাজ্জের ইবাদত করতে গিয়ে হাজটাকেও যাতে আমরা সলাতের মতো না করে ফেলি। আমরা সলাতের ক্ষেত্রেও অনেক বানোয়াট দোয়া কালাম দিয়ে সালাত শুরু করে থাকি, নিয়াতের দোয়া নির্দিষ্ট ভাষায়। এছাড়া দুর্বল বানোয়াট হাদিসের উপর আমল করে থাকি সালাতের ক্ষেত্রে, গোলমালে করে ফেলেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো, সেভাবে তোমরা সালাত আদায় করো। সুতরাং আমরা বিতর্কিত এবং সহিহ দলিলের বিতর্কিত আর সহিহ দলিলের বিপরীতে দুর্বল দলিলকে প্রাধান্য দেব না। বিতর্কিত এবং সহিহ দলিলের বিপরীতে কখনো দুর্বল দলিলকে প্রাধান্য দেব না। অথবা মাযহাবী ফাতোয়ার দোহাই দিয়ে আমরা যেমনি ভাবে সলাৎকে কলুষিত করেছি, ভেজাল যুক্ত করেছি, হাজকে যাতেও এই হাজ্জের ইবাদতটাকেও যেন আমরা এই মাযহাবী ফাতোয়ার দোহাই দিয়ে কলুষিত না করি, খেয়াল রাখতে হবে। হাজীদের পালনীয় কর্তব্য সমূহ, নীতিমালাগুলো যেভাবে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে পেয়েছি সেভাবে আমাদেরকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন আমাদেরকে সেভাবে হাজ করতে হবে। কেউ বলবেন যে এটি সুন্নাত, না করলেও সমস্যা নেই। সুন্নাত বলে আপনি যে করতে চাচ্ছেন না, ওই সুন্নাতটার উপর আমল করতে চাচ্ছেন না, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হাজ আদায় করলেন? করলেন না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন ওইভাবে হাজ করাটার কিছু বিষয়কে হয়তো আপনি সুন্নাত বলছেন, এটা ওয়াজিব না, এটা না করলেও হবে। এই ধরনের মন মানসিকতা প্রকাশ করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হজ করছেন না। হজ কবুল হবে কিভাবে? আপনার হজ কবুল হবে কিভাবে? রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলাম না, এই সুন্নাহ ওয়াজিব আর সাধারণ সুন্নাহ এভাবে ভাগ করে আমি করলাম না কোনো আমল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক তো হজ হলো না, কবুল হবে কিভাবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসে আল্লাহর সাথে মিলিত হতে চায়, আল্লাহকে কামনা করে এবং সে আখিরাত দিনকে কামনা করে, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। এবং বেশি বেশি করে আল্লাহকে যাতে স্মরণ করে। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হাজ করতে হবে। আপনি সুন্নাহ বলে আর ওয়াজিব না বলে কোন মাযহাবে ওয়াজিব বলেছেন, অন্য মাযহাবে সুন্নাত বলেছেন, এই সুন্নাহ বলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ করবেন না। না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ না করতে পারার কারণে আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা আছে, না কবুল না হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি তাহলেই আমরা সঠিক পথ প্রাপ্ত হব, যেটি সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা তারই ইত্তেবা করো, আশা করা যায় তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। ওই ওয়াজিব আর সুন্নাহ পার্থক্য করার দরকার নেই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন সেভাবে আমরা হজ করব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তার নবীকে, কুল, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। সুন্নাহ আর
বলে পার্থক্য করব না, যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়বো, যেভাবে হাজ আদায় করেছেন সেভাবে হাজ আদায় করব। মানুষ হাজ্যের মধ্যে যেসব ভুলগুলো করে থাকে, এই ভুলগুলোর সাথে যুক্ত হওয়ার কিছু কারণ আছে, ভুলের মধ্যে পড়ার কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে হাজী সাহেবদের অজ্ঞতা এবং হজ্জের নিয়মাবলী শিখে না নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন এই ওইভাবে হজ্জের নিয়মাবলী গুলো শিখে না নেওয়া, নিয়ম কানুন গুলো না শেখা, এই না শেখাটা হজ্জে ভুল হওয়ার একটি অন্যতম কারণ। এটা হচ্ছে হাজীদের অজ্ঞতা, শিখলো না, যার ফলে অজ্ঞই রয়ে গেল। এই কারণে হাজীরা অনেক সময় ভুল করে থাকেন। দ্বিতীয় কারণ, যিনি মুআল্লিম আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন তারও অজ্ঞতা থাকতে পারে। তিনি হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হাজ হাজ সম্পর্কে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ করেছেন সেভাবে হাজ সম্পর্কে ধারণা রাখেন না, কিন্তু তিনি একটা গ্রুপ পরিচালনা করছেন, হাজীদের একটি গ্রুপ পরিচালনা করছেন, অথবা তিনি জানেন কিন্তু সুন্নাতের ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না। হাজীদের ভুল করার এটিও একটি কারণ। হয় নেতা মুআল্লিম উনি জানেন না, অথবা জানেন সুন্নাতের গুরুত্ব নেই তার কাছে। 3 নম্বর কারণ, সুন্নাহ এবং মাযহাব এই দুটির মাঝে মতবিরোধ সৃষ্টি করা, এটিও ভুল করার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বর্ণিত হয়েছে সুন্নাতি তরিকা যেভাবে হজ করেছেন, ওইটার সাথে ওইটাকে মাযহাবের প্রতিপক্ষ বানানো, অথবা মাযহাব মাযহাবকে হাদিসের প্রতিপক্ষ বানানো, এই দুইটার মধ্যে মাযহাব, আমার মাযহাব হচ্ছে এটা, আমি এই মাযহাবের অনুসারী, আমি এভাবেই করব, অথচ এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হচ্ছে। যখন এই ধরনের ঘটনা আমাদের থেকে ঘটে যাবে, আমরা যখন মাযহাবকে প্রাধান্য দিতে গিয়ে সুন্নাতের বিরোধিতা করে বসবো, তখন আমাদের হজের মধ্যে ভুল হবে। আরো একটি কারণ, যখন ফাতোয়াকে সুন্নাতের উপরে অগ্রাধিকার দেব, তখন আমরা হজের মধ্যে ভুল করব। ফাতোয়াকে সুন্নাতের উপরে কেউ ফতোয়া দিল, সেটিকে আপনি সুন্নাতের উপরে অগ্রাধিকার দিচ্ছেন, হজ আপনার হজের মধ্যে ভুল হবে। আবার অনেক সময় হাজিরা নিজেরাই ফতোয়া দেয় যে আমি যেটা জানি সেটাই সঠিক, বহু বছর হজ করেছি, এভাবে করে এসেছি, এটাই সঠিক। নিজেরা নিজেদের জ্ঞানটাকে জাহির করে থাকে, প্রকাশ করে থাকে, এবং তারা নিজেরাই ফতোয়া দেয় হাজিরা। এরকম হাজি আমি পেয়েছি, সাবধান হওয়া উচিত তাদের। অনেক সময় আমরা আমিরের ইত্তেবা করি না, যে আমির হয়তো বা সুন্দরভাবে নির্দেশনা দিচ্ছেন কিন্তু তার অনুসরণ করছি না, সুন্নাহ মাফিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু আমরা অনুসরণ করছি না, এটিও একটি কারণ হজ্জের মধ্যে ভুল হওয়ার। তো এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়ারমি আলা রাহিলাতিহি ইয়াউমান নাহর, তিনি তার বাহনের উপরে থেকেই কুরবানির দিন 10ই জিলহজ কুরবানির দিন তিনি পাথর নিক্ষেপ করছেন, জামারাতে পাথর নিক্ষেপ করছেন, জামারাতুল আকাবায়, এবং তিনি বলছেন বাহনের উপর থেকেই, লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাদিহি। তিনি বললেন, তোমরা আমার নিকট হতে হজ্জের হুকুম আহকাম শিখে নাও, তোমরা আমার নিকট হতে হজ্জের হুকুম আহকাম শিখে নাও, কারণ এ হজ্জের পর আর আমি হজ করতে পারবো কিনা তা জানি না। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সুন্নাহ মাফিক হজ আদায় করতে হবে। আমরা ভুল করে থাকি হাজরে আসওয়াদের সেখানে গিয়ে, আমরা অনেক সময় হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য ভিড়ের মধ্যে যাই, এবং অনেক সময় অন্যকে কষ্ট দিয়ে থাকি, এটা থেকে বেঁচে থাকতে হবে। আমরা যখন তাওয়াফ শুরু করব, এই হাজরে আসওয়াদের বরাবরে গিয়ে 2 হাত নয়, এটা ভুল, আপনি শুধুমাত্র ডান হাত দ্বারা ইশারা করবেন হাজরে আসওয়াদের বরাবর গিয়ে, এবং আল্লাহু আকবার বলবেন। কোন 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 সাহাবী থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এসেছে, তবে হাদিসের মধ্যে যেটা এসেছে শুধু তাকবীরের কথা, বিসমিল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।
কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সেটিকে আমরা নাজায়েজ বলবো না, তবে আপনি শুধুমাত্র আল্লাহ আকবার বলবেন, দুই হাত উঠাবেন না, এক হাত উঠাবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি হাজী সাহেবরা দুই হাত তুলে থাকেন, ঠিক না, ইশারা করতে হবে। এ মর্মে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা ইলাইহি বিশাইইন ফি ইয়াদিহি, তার হাতে একটা কিছু ছিল, এটির দ্বারা তিনি ইশারা করেছেন। ওয়া কাব্বারা, ইশারা করার সময় তাকবীর বলেছেন, বলেছেন আল্লাহু আকবার, এ কথা বলেছে। আমরা অনেক হাজী সাহেবরা কাবা কাবা ঘরকে যখন দেখি, এই দেখার জন্য বিশেষ দোয়া পড়ে থাকি, না, এটি গ্রহণযোগ্য নয়। কোন কোন হাজী সাহেব ধারণা করেন যে বা এই কাবা ঘরকে দেখার বিশেষ দোয়া আছে, এই দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, বানানো হয়েছে, সেগুলো পড়ে থাকেন। আবার এই ধরনের ধারণা পোষণ করে থাকেন যে নির্দিষ্ট দরজা দিয়ে ঢুকে হাজ এবং উমরা করতে হবে, তওয়াফ শুরু করতে হবে। যেমন বাবুল উমরা দিয়ে প্রবেশ করতে হবে, অথবা কেউ কেউ বলে থাকেন যে বাবুল সালাম দিয়ে প্রবেশ করে এরপরে তাওয়াফ শুরু করতে হবে। এগুলো ঠিক না, এগুলো মোটেই গ্রহণযোগ্য না। যখন আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন, তখন আপনার ডান পাটা আপনি আগে প্রবেশ করাবেন, যেমনি ভাবে আমরা মসজিদে প্রবেশের সময় করে থাকি। এরপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করার পরে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়তে পারেন। আচ্ছা, আরো আরো একটি দোয়া আছে, আপনারা সেটিও পড়তে পারেন, যেটি আমাদের ওই হজ্জের যে নিয়মাবলী কয়েকটা পৃষ্ঠার মধ্যে লিখে আপনাদেরকে দিয়েছি, সেটিতে পাবেন ইনশাআল্লাহ। তো বা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অথবা মসজিদে প্রবেশের যে দোয়া আমরা পড়ে থাকি, এই দোয়া পড়ে আমরা প্রবেশ করব। কাবা ঘরকে দেখার নির্দিষ্ট কোনো দোয়া নেই, যেগুলো বলা হয়ে থাকে সেগুলো বিদআতি কাজ। এইসব ভুল আমাদের থেকে যাতে না ঘটে। আবার কেউ কেউ বলেন যে মসজিদে হারামে এই তওয়াফটাই হচ্ছে তাহিয়াতুল মসজিদ, এটাও সঠিক না। আপনি মসজিদে হারামে প্রবেশ করার পরে উমরা করবেন, প্রবেশ করার পরে যদি আপনি মনে করেন যে আমাকে একটু বিশ্রাম নিতে হবে, শরীরটা কেন ক্লান্ত, তাহলে আপনি যদি বসতে চান, অন্যান্য মসজিদের মতোই বসতে হলে আপনাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, দখুলুল মসজিদ পড়েই আপনাকে বসতে হবে, অন্যান্য মসজিদের মতোই। আর যদি আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন না থাকে, তাহলে সরাসরি আপনি হাজরে আসওয়াদের বরাবরই চলে যাবেন, কাবা ঘর থাকবে আপনার বাম দিকে, আপনি তওয়াফ করা শুরু করবেন। এরপরে আপনি তওয়াফ করার সময় দলবদ্ধভাবে অনেকে দেখবেন যে দোয়া করছে, একজন দোয়া করাচ্ছে, দোয়া পড়ছে, অন্যরা আমিন আমিন বলছে, এগুলো বিদআতি কাজ। এবং প্রত্যেকটা তওয়াফের আলাদা আলাদা ভাবে খাস দোয়া পাঠ করা হয়ে থাকে, যে প্রথম তওয়াফের প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, তৃতীয় চক্করের এই দোয়া। এগুলো সরাসরি বিদআতি কাজ, এগুলো বানানো জাল। এগুলো অথবা অন্য দোয়া যেটাই হোক না কেন দলবদ্ধভাবে পড়া যাবে না, প্রত্যেকে নিজে নিজে দোয়া করবে অথবা কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখবে তাওয়াফের সময়। আমরা গত সপ্তাহের আলোচনায় শুনেছি, যদি আমরা রুকনে ইয়ামিনীকে স্পর্শ করতে পারি তাহলে আমরা স্পর্শ করব, ইশারা করব না। রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ বরাবর এই জায়গাতে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়ব খাস করে, এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। যখন অন্যরা এই দলবদ্ধভাবে দোয়া করে, একজন বলে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, অন্য অন্য হাজীদেরকে অন্য হাজীদের ক্ষতি করা হয়, তাদের সমস্যা সৃষ্টি করা হয়। কারণ দলবদ্ধভাবে যখন আওয়াজ উঠে আমিন বলার, তখন অন্যদের জন্য এটা সমস্যার কারণ হয়, তাদের জিকির আজকারে ব্যাঘাত সৃষ্টি হয়। সুতরাং কোনোভাবে এই বেদাতি কাজের সাথে আমাদের জড়িত হওয়া যাবে না। এমনকি একা একই আপনি দোয়া করছেন, কিন্তু কোনো বেদাতি দোয়া আপনি সেখানে একাকিও পড়তে পারবেন না বই দেখে। হ্যাঁ, সুন্নাতি দোয়া যদি থাকে, সহিহ দলিল দ্বারা প্রমাণিত দোয়া থাকে, যে দোয়াটা আপনার চাওয়ার অনুপাতে হচ্ছে, আপনি ওই দোয়াটা পড়তে চাচ্ছেন, মুখস্থ নাই, আপনি ওই দোয়াটা সুন্নাতি দোয়াটা আপনি দেখে দেখে পড়ুন,
যেগুলো হয়তো বা হিসনুল মুসলিমের মধ্যে আছে অথবা অন্যান্য সহিহ দুয়ার বইয়ের ভিতরে আছে, সেগুলো আপনি পড়তে পারেন, দেখে দেখে, মুখস্থ নাই, আরবিতে পড়তে চাচ্ছেন। আর যদি আপনি না পারেন তাহলে নিজ ভাষায় দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে হজ্জের আমলগুলো করলেন, যেভাবে হজ্জের আমলগুলো করলেন এবং বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ্জের নিয়ম নীতিগুলো শিখে নাও। আর লোকেরা বলছে আমাদের মাযহাব এটা, কোনটা নিবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো পদ্ধতি গ্রহণ করবেন, নাকি আপনার মাযহাব, মতামত, ইমামের মতামত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহ বিরোধী, সেটা গ্রহণ করবেন? নিশ্চয় যারা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক কাজ করবে। তাওয়াফ করার সময় কিছু ভুল অনেক হাজীদের থেকে ঘটে থাকে। মাকামে ইব্রাহিমে গিয়ে সেখানে বরকত নেওয়ার চেষ্টা করে, আর তামাসসুহ, স্পর্শ করে, মাকামে ইব্রাহিমকে স্পর্শ করে এরপরে শরীরের সাথে ঘষে, হাতটা বোলায়, মাসা করে বরকত নেওয়ার জন্য। এটি শিরকি কাজ, ক্ষেত্রে বিশেষে শিরকের অন্তর্ভুক্ত হবে। আর তা না হলে হয়তোবা কমপক্ষে চরম পর্যায়ের বেদাতি কাজ, এটি করা যাবে না। আবার অনেকে আছে কাবা ঘরের এই ওয়ালে নিজেকে জড়িয়ে ধরে, অথবা এই কাবা ঘরের গেলাফে চুমু দেয়, জড়িয়ে ধরে না, এগুলো করা যাবে না। এগুলো সুন্নতি তরিকার মধ্যে পড়ে না, বরং এগুলি বেদাতি কাজ। আবার আরো একটি ভুল, এটি হাজী সাহেবদের থেকে হয়ে থাকে। সেটি হচ্ছে এই হাজ্জের সফরে গিয়ে পূর্ণ নামাজ পড়া, 4 রাকাত জোহর, 4 রাকাত এশা, 4 রাকাত আসর, 4 রাকাত এশা, এই যে 3টা ওয়াক্তের নামাজে 2 রাকাত করে আদায় করার বিধান আছে, এই কসর করেন না। যখন নিজেরা সালাত আদায় করে, সকলেই যদি মুসাফির হন, কসর করতে হবে। কসর না করাটা একটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ সালাত আদায় করেননি। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় উনি মিনাতে 4 রাকাতই পড়েছেন, কিন্তু তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা কসরই করেছেন। মক্কায়, মিনায়, মুজদালিফা, আরাফায়, মুজদালিফায় সব জায়গাতে কসর করেছেন। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবো এবং তারপরে প্রথম 2 খলিফার সুন্নাহকে আঁকড়ে ধরবো। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহু তার ইমারাতের প্রথম যুগে তিনি পূর্ণ সালাত আদায় করেননি, কসর করেছেন। বুখারী শরীফের 1082 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আরো বর্ণিত হয়েছে, যখন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলছেন, আমাদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মিনাতে 4 রাকাত নামাজ পড়লেন, ফাকিলা যালিকা লি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সংবাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছানো হলো যে মিনাতে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে 4 রাকাত পড়েছেন, কসর না করে পূর্ণ নামাজ পড়েছেন। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছলো, তাকে জানানো হলো, তখন তিনি ফাস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। এরপরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনায় 2 রাকাত পড়েছি, সালাত আদায় করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি মিনায় 2 রাকাত সালাত আদায় করেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি মিনায় 2 রাকাত সালাত আদায় করেছি, অর্থাৎ 2 রাকাত করে। এবং এই 2 রাকাতই যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, 4-এর স্থলে তিনি ইন্না লিল্লাহ পড়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু এটাকে গ্রহণ করেননি। সেটির যেই কারণ থাক, যে কারণে উনি পড়ে থাকুক না কেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবো, অন্য সাহাবীদের সুন্নাহকে আঁকড়ে ধরবো। কেউ যদি উল্টা করে থাকেন, তাহলে সেটা আমরা গ্রহণ করব না। অনেকে আছেন জোহরের আগের সুন্নাত, জোহরের পরের সুন্নাত এগুলো পড়ে থাকেন, না, এগুলো ভুল।
পড়া ঠিক হবে না, কারণ আপনি মুসাফির, সফরে আছেন। আবার নফল নামাজ পড়েন আরাফার ময়দানে গিয়ে, এরকম হাজিও আছে। জোহরের সলাত, আসরের সলাত, জোহরের রক্তে পড়েন জোহরের 4 রাকাত, আসরের রক্তে পড়েন আসরের 4 রাকাত। এই ধরনের গ্রুপও আছে, গ্রুপ লিডাররা এভাবে পড়িয়ে থাকে। ওনারা হাজ করতে গিয়ে এভাবে আদায় করছেন, হজ করছেন। এগুলো আমরা দেখেছি। এমনকি আরাফার ময়দানে নফল নামাজও পড়তেছে, 4 রাকাত জোহরের নামাজ পড়ছে পূর্ণ নামাজ, আবার আসরের নামাজ পূর্ণ করে পড়ছে সময়ে। জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, এভাবে পড়ছে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, তরিকা বিরোধী কাজ। যদি কেউ সত্যিকার অর্থে শয়তানের অনুসরণকারী হয়, তাহলে সেই করবে এই ধরনের কাজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে, তার পক্ষে কোনোভাবেই এ ধরনের মতামত গ্রহণ করা সম্ভব নয়। কোন সাহাবী থেকে প্রমাণিত হয়নি যে তারা আরাফার ময়দানে 4 রাকাত করে নামাজ পড়েছেন। জোহরের আউয়াল ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে জোহরের এক আজান দেওয়ার পরে জোহরের আউয়াল ওয়াক্তে 2 রাকাত জোহরের নামাজ পড়েছেন, একামাত দিয়ে আবার সালাম ফিরে আরেক একামাত দিয়ে আসরের সালাত আদায় করেছেন জোহরের ওয়াক্তেই। কোন সাহাবী থেকে প্রমাণিত হয়নি যে ওনারা 4 রাকাত পড়েছেন। আপনি কার অনুসরণ করেন? কোন তরিকার অনুসরণ করেন? শয়তানের অনুসরণ করেন নিঃসন্দেহে, তা না হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা এটার প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত ভাই বোনেরা, এজন্য আমাদেরকে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ওয়াক্তে জোহরের সালাত আদায় করলেন 2 রাকাত, আসরের সালাতও আদায় করলেন, এক আজান 2 একামাত। এই 2 সালাতের মাঝে কোনো নামাজ পড়েননি, কোনো নামাজ পড়েন আরাফার ময়দানে, কোনো নামাজ পড়েন। আমরা অনেক সময় হজ করতে গিয়ে আরাফাই ময়দানের ভিতরে না গিয়ে হয়তো বা অনেকে হজ করে। বিশেষভাবে যারা এই সৌদি আরব থেকে হজ করতে যায়, যারা কাজ করার জন্য গিয়েছেন, সেখানে কাজ করেন, ওনারা অনেক সময় এই ভুলটা করেন। ওনাদেরকে অনেক সময় জানানো হয় বা নির্দিষ্ট লোকদের নিয়োগ করা আছে, তারা তাদেরকে নির্দেশনা দিতে থাকে, আপনারা আরাফার ময়দানের বাইরে আছেন, ভিতরে যান। সাইনবোর্ড দেখানো দেখানো হয়, এই যে সাইনবোর্ড দেখেন, আর আরাফার এরিয়া শুরু হচ্ছে এখান থেকে, আপনারা বাইরে আছেন। কিন্তু আমি নিজে এই কাজের দায়িত্ব পেয়েছিলাম একবার হজ্জের সময়। তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে আমি একটা গাড়িতে মাইক নিয়ে এভাবে আমরা ঘোষণা দিচ্ছি, কিন্তু হাজী সাহেবদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না। কিছু হাজী হয়তো বা গ্রহণ করছেন, অন্যরা গ্রহণ করছেন না। এমনও পেয়েছি, আমাদেরকে বলছে এই জায়গাতে বসে 6 বার হজ করেছি, আর আপনি নতুন করে শিখাতে এসেছেন কোথায় অবস্থান করতে হবে আরাফার, এটি নতুন ভাবে শিখাতে এসেছেন। এ ধরনের এই কথা আমাদেরকে শুনতে হয়েছে। কত অজ্ঞতা! অনেকে আছেন আরাফার বাইরে অবস্থান করে ওই মুজদালিফার দিকে ছুটে যান সূর্যাস্তের পরে। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আরাফার মধ্যেই আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত। সূর্য অস্তের পূর্বে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না, খেয়াল রাখতে হবে। আরাফার ময়দান ত্যাগ করা যাবে না সূর্যাস্তের পূর্বে। আরাফার ময়দানে আবার কিছু কিছু লোক আছেন যারা মনে করেন যে ওই যে পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, ওই জায়গাটা বিশেষ বরকতের, সেখানে যেতেই হবে। না, বিশেষ বরকতের নয় যে সেখানে আপনাকে যেতেই হবে। আর কেউ কেউ আছেন যে ওই পাহাড়কে সামনে করে দোয়া করেন। না, ওই পাহাড়কে সামনে করে দোয়া করার কোনো সুযোগ নেই। আপনি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করবেন। এ ধরনের মন মানসিকতা বা এই ধরনের কথা অনেকে বলে থাকেন, করে থাকেন এসব কাজ। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এসব কিছু করব না। অনেকে আছেন সম্মিলিতভাবে দোয়া করে থাকেন আরাফার ময়দানে। যিনি গ্রুপ লিডার, উনি হয়তো বা দোয়া করছেন, আর ওনার পিছনে সকলে আমিন আমিন বলতেছেন, হাত তুলে মোনাজাত করছেন। এটিও সুন্নতি তরিকা নয়। একাকী দোয়া করতে হবে। এই ভুলগুলো যাতে আমাদের থেকে না হয় খেয়াল রাখতে হবে। যখনই সূর্যাস্ত হয়ে যাবে, তখনই আমাদেরকে আরাফার ময়দান থেকে মিনার উদ্দেশ্যে মুজদালিফার উদ্দেশ্যে বের হতে হবে।
মুজদালিফার আমরা মাগরিবের সালাত আরাফায় পড়বো না, মুজদালিফায় পৌঁছে সেখানে এক আজান দুই একামাতে মাগরিব এবং ইশার সালাত আদায় করব। কিন্তু যদি আমরা এশার সময়ের মধ্যে পৌঁছতে সক্ষম না হই, ধরুন মধ্যরাতের আগে পৌঁছতে পারলাম না মুজদালিফায়, তাহলে আমরা আমরা রাস্তায় সেই সালাত আদায় করে নিব, মাগরিব এবং ইশার সালাত আদায় করে নিব। হাজী সাহেবরা অনেক সময় এই আরাফার ময়দানে সময়কে জবে করে ফেলেন, নষ্ট করেন, সময় নষ্ট করেন। আবার এই সময় নষ্ট করার মাধ্যমও আছে, মাইক্রোফোন ব্যবহার করা হয়, মাইক ব্যবহার করা হয় তাঁবুর মধ্যে, আরাফার ময়দানে, আবার মিনাতে এই খিমাগুলোর মধ্যে, তাঁবুর মধ্যে মাইক ব্যবহার করা হয়। অথচ মাইক ব্যবহার করছেন না এরূপ হাজির সংখ্যাও কম না, তাদের সংখ্যায় হয়তো বা বেশি, কিন্তু মাইক ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা আরাফার ময়দানে বক্তব্য দেওয়া হয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো মারাত্মক ধরনের ভুল। সেখানে জিকির আজকার করবে, দোয়া করবে, আরাফাই হচ্ছে হাজ। অথচ এই হাজ্জের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জের মধ্যে বলেছেন আল হাজ্জ আল হাজ্জ আরাফা, আরাফাই হচ্ছে হাজ। অথচ সেখানে মাইক বাজানো হচ্ছে, সে তাঁবুর মধ্যে দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়া হচ্ছে। আবার মিনাতে দীর্ঘ সময় ধরে বক্তব্য দেওয়া হচ্ছে, কোনোটাই গ্রহণযোগ্য না। হ্যাঁ, দিক নির্দেশনা দেওয়া যেতে পারে, বুঝানো যেতে পারে আমাদের করণীয়টা কি, আরাফার ময়দানে মিনাতে যখন আমরা থাকবো তখন আমাদের করণীয় কি, এটা আমরা সংক্ষেপে বুঝিয়ে দিব 10-15 মিনিটের ভিতরে। এরপরে প্রত্যেকে নিজে নিজে আমল করবে। কিন্তু সেটি না করে মাইক ব্যবহার করা হয়, অন্য হাজিদের সমস্যা সৃষ্টি করা হয়, এগুলো মারাত্মক ভুল। আবার এই বক্তব্য দেওয়ার সময় এমন ধরনের কথাবার্তা বলা হয় কিছু গ্রুপ থেকে, যেগুলো শিরকি কথা। কিছু আরবি কবিতা পাঠ করা হয়, শিরকি কবিতা, এবং এই শিরকি কবিতাগুলোকে ওয়াসিলা ধরা হয়, মাধ্যম ধরা হয়। নিঃসন্দেহে এটা শিরক। দোয়া করা হচ্ছে, হাত তুলে মোনাজাত করা হচ্ছে ওই মাইক্রোফোন দিয়েই, এবং এই দোয়ার মধ্যে ওয়াসিলা ধরা হচ্ছে বাবা মাকে, অলিয়া উলিয়াকে, নাবী রসুলদেরকে, তাদেরকে ওয়াসিলা ধরে দোয়া করা হচ্ছে। আমি সরাসরি দেখেছি মিনাতে এই অবস্থা। হাজিদের গ্রুপ লিডার উনি এভাবে দোয়া করছেন ওয়াসিলা ধরে, মাধ্যম ধরে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো ওয়াসিলার প্রয়োজন পড়ে না, মাধ্যম ধরা লাগে না। আল্লাহকে সরাসরি ডাকতে হবে, খেয়াল রাখতে হবে, তা না হলে শিরকের সাথে জড়িত হয়ে যেতে হবে। হজ করতে গিয়ে শিরক করছে, এটার বাস্তব প্রমাণ আমি আমার স্বচক্ষে দেখেছি। এই জন্য এই দীর্ঘ বক্তব্য দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। এর দ্বারা সময়ের অপচয় করা হয়, হাজিদের জিকির আজকারের ব্যাঘাত সৃষ্টি করা হয়, দোয়া করবে সে দোয়া করার সুযোগটাকে নষ্ট করা হয়। আমরা এসব কিছু করব না। করলেও যে গ্রুপে আমরা যাচ্ছি সেই গ্রুপটা যদি এই আকীদা বিশ্বাসের হয়, তাহলে চেষ্টা করব তাদের সঙ্গী না হওয়ার, থাকবো গ্রুপে, কিন্তু এই সব কর্মক্ষেত্রে তাদের সাথ আমরা দেব না, তাদের অনুসরণ করব না। সত্যিকার অর্থেই যারা এইসব গ্রুপের সাথে হজ করতে যান, তারা তাদের নিকটে হজটা বিপদেই পড়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, আমরা এটা এরূপ হাজি পেয়েছি যে 10ই জিলহজ, 10ই জিলহজ যেদিনে অনেক হাজিদেরকে ইবাদত করতে হয়, অনেকগুলো আমল করা লাগে। মুজদালিফা থেকে সূর্যোদয়ের পূর্বেই, সূর্যোদয়ের সূর্যোদয়ের পূর্বেই আমাদেরকে মিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়। এবং অনেক হাজি মনে করে থাকেন যে মুজদালিফা থেকে পাথর নেওয়াটা অপরিহার্য না, এরকম বোঝার কোনো সুযোগ নেই। এই মন মানসিকতা নিয়ে পাথর আপনারা নেবেন না। এরপরে সুস্থ শরীরের অধিকারী অথচ মুজদালিফা থেকে মধ্যরাতে রওনা দেন, এটা গ্রহণযোগ্য না। যদি কেউ অসুস্থ থাকেন আর অসুস্থ ব্যক্তির সাথ দেওয়ার জন্য কাউকে গাইড হিসাবে অগ্রিম তাদেরকে মুজদালিফা থেকে থেকে মধ্যরাতে পাঠিয়ে দেওয়া হয় মিনার উদ্দেশ্যে, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু তারা মিনায় পৌঁছে জামারাতুল আকাবাতে
সূর্য সূর্যোদয়ের আগে পাথর নিক্ষেপ করবে না, যখন সূর্যোদয় ঘটবে তখন পাথর নিক্ষেপ করবে, এটা খেয়াল রাখতে হবে, এই ভুল যাতে না হয়। যারা অসুস্থ অথবা যদি মহিলা থাকে যাদের পক্ষে সকালবেলা এভাবে অন্য লোকজনদের সাথে যাওয়া সম্ভব হবে না, তারা মধ্যরাত্রে যাওয়ার অনুমতি আছে, যেতে পারবেন মুজদালিফা থেকে। তবে সূর্যোদয়ের পরে পাথর পাথর মারবেন। কিছু হাজি আছেন যারা তওয়াফে ইফাদা, যেটা দশই জিলহজ্জে করতে হয়, জামারাতুল আকাবাতে পাথর মারার পরে 7টি পাথর নিক্ষেপ করার পরে কাবা ঘরে এসে তওয়াফ করতে হয়, এটি হচ্ছে তওয়াফে ইফাদা, এটা রুকুন হজ্জের তওয়াফ, এটি আপনাকে করতেই হবে। কিন্তু কিছু হাজি তারা অগ্রিম করে ফেলেন, 1-2 দিন আগে, ওই মিনাতে যাওয়ার আগেই এই তওয়াফটা করে ফেলেন অগ্রিম। না, এটা গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। 10ই জিলহজ্জের তওয়াফে ইফাদাকে আপনি আগে করতে পারবেন না, কিন্তু অনেক হাজিদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়, তাদেরকে অগ্রিম করে এনেন, যে ওই দিন অনেক ভিড় হবে, কষ্ট হবে, এই কষ্টের মধ্যে আহ, এই কষ্টের মধ্যে না গিয়ে আপনারা ওই তওয়াফে ইফাদাটা অগ্রিম করে ফেলেন। আপনার অগ্রিম করার দরকার নেই। আপনি যদি 10ই জিলহজ তওয়াফে ইফাদা করতে না পারেন, আপনি পরের দিন করেন, রাতের বেলা গিয়ে করেন, কোনো সমস্যা নেই নাই তো। যদি করতে সক্ষম হন তাহলে আলহামদুলিল্লাহ, সেটি উত্তম। আর যদি সক্ষম না হন তাহলে আপনি পরে আসবেন, রাতে আসুন অথবা পরের দিন এসে আপনি তওয়াফে ইফাদা করুন। আপনি পাথর মারলেন, এরপরে আপনার কুরবানি সরকারি হিসাবে হয়ে যাবে অ্যাকাউন্টে, ব্যাংকে যদি আপনি টাকা জমা দিয়ে থাকেন, সকাল 10টার আগেই আপনার কুরবানি হয়ে যাবে। সে কুরবানি দেওয়া হয়ে গেল, আপনি আপনার মাথার চুল নাড়া করে ফেলবেন অথবা ছোট করে ফেলবেন। মা বোনদের ক্ষেত্রে 1 আঙ্গুল পরিমাণ, আঙ্গুলের 1 গিরা পরিমাণ কেটে ফেলবেন, এভাবে হালাল হয়ে যাবেন। প্রথম হালালিটি, এটি হচ্ছে প্রথম হালাল, যেটি আমি গত সপ্তাহে আপনাদের সামনে আমি বলেছি। তো যাই হোক, এভাবে হালাল হয়ে যাবেন। হাজি সাহেবরা, পুরুষরা নর্মাল পোশাক পরিধান করবেন। যদি 10ই জিলহজ তওয়াফ করতে আসতে সক্ষম না হন তাহলে চেষ্টা করবেন দিনেই তওয়াফ করে নেওয়া এবং সাফা মারা সাই করার। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে রাতে অথবা পরের দিন করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, এ ব্যাপারে ছাড় আছে। তখন আপনি নর্মাল পোশাকে তওয়াফ করবেন, যেহেতু আপনি হালাল হয়ে গিয়েছেন, আপনি পাথর মেরেছেন, আপনার কুরবানি হয়ে গিয়েছে, আপনি চুল কেটেছেন, আপনি হালাল। এখন প্রথম হালাল এটা, তবে স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। আপনি তওয়াফ সাই করার পরে তখন আপনি পূর্ণ হালাল হতে পারবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কখনো কোনোভাবেই যাতে কাউকে গালমন্দ না করি, কারো গীবত না করি। অনেক সময় অনেক হাজি সাহেবদেরকে আমরা দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের গীবতমূলক কথা বলে হাসি তামাশা করেন, কোনোভাবেই গ্রহণযোগ্য না। অশ্লীল কথা ব্যবহার করে থাকেন, দিয়ে মজা করে থাকেন। একসাথে রুমের ভিতরে আছে 4-5 জন হাজি, আমোদ ফুর্তি করতেছে। বেঁচে থাকতে হবে আমাদের। যদি এসব কিছু আমরা করি, আমাদের হজ যে মাবরুর হবে না, কবুল হজ হবে না, খেয়াল রাখতে হবে আমাদের। অনর্থক বাজারে বাজারে গিয়ে আপনি ঘুরবেন হাজ করতে গিয়ে, যেন আপনি বাজার করার জন্য গিয়েছেন, এমনটা যাতে না হয়, এটি একটি ভুল। এরপরে অনেক অনেককেই আমরা দেখেছি আমিত্ব, আমি আমি মানে অহংকারী মনোভাব, এ ধরনের অহংকারী মনোভাব পোষণ করা উচিত না হাজ করতে গিয়ে, এটি আমি আগেই বলেছি। আমরা চেষ্টা করব আমিরের আনুগত্য করার। যদি আমির সাহেব সুন্নাহ মাফিক নির্দেশনা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাজ করেছেন সেভাবে নির্দেশনা দেন, তাহলে আমিরের আনুগত্য আছে। আর যদি সেভাবে না বলেন তাহলে আমিরের আনুগত্য নেই। আপনি যদি করতে সক্ষম হন, একাকী ভাবে আমিরের আনুগত্য ছাড়া সুন্নতি তরিকায় হজ করতে সক্ষম হন, তাহলে আপনি ওই সুন্নতি তরিকায় হজ করবেন। আমিরের নির্দেশ মানতে গিয়ে যদি সুন্নাহ বিরোধী হয়ে যায় তাহলে সে আমিরের আনুগত্য করবেন না। হজ করতে গিয়ে আমরা এহরাম অবস্থায় সতর্ক থাকব। আমাদের চুলগুলো যাতে উঠিয়ে ফেললাম এরকম আমাদের পক্ষ থেকে যাতে না হয়। আমাদের শরীরের যে কোনো অংশের চামড়া আমরা উঠিয়ে ফেলছি এহরাম অবস্থায়, এমনটি যাতে না ঘটে। যদি ঘটে যায় তাহলে এটি একটি সমস্যা, তখন কিন্তু কাফারা দিতে হবে, দম দিতে হবে।
এই নখগুলো, হাতের নখ অথবা পায়ের নখ, এই নখগুলো যাতে কোনোভাবেই না কাটি। নখের যদি কোনো অংশ একটু ছুটে যেয়ে থাকে সেটা ছিঁড়ে না ফেলি। তবে যদি সেটি খুব কষ্টদায়ক হয় সেটি ভিন্ন কথা, অসুস্থতার জন্য কারণে যদি হয় তাহলে ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই নখ কাটা যাবে না, নখ উঠিয়ে ফেলা যাবে না। সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, পুরুষ হোক অথবা নারী হোক। এবং সেই সব সাবান ব্যবহার করতে পারবেন না যেগুলো থেকে সেন্ট বের হয়, সাবুন মুআত্তার, এমন সাবান ব্যবহার করে আপনি গোসল করতে পারবেন না যে সাবানে সেন্ট বের হচ্ছে, সুগন্ধি পাওয়া যায়। এ ধরনের সাবান আছে, আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে কোন ধরনের সাবানটাতে সুগন্ধি নেই। ওই সাবান আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সাবান ব্যবহার করতে গিয়ে শরীরকে এভাবে কচলাবেন না যে কচলাতে গিয়ে আপনার কোনো স্থানের চামড়া উঠে গেল অথবা শরীরের যে কোনো স্থানের চুল হয়তো বা উঠে গেল। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ঘষাঘষি করতে গিয়ে, এরকম কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়। পুরুষরা সিলি করা কোনো ধরনের সিলি করা কাপড় পরিধান করবেন না। হ্যাঁ, বেল্ট ব্যবহার করতে পারবেন, সেটি সমস্যা না, বেল্ট ব্যবহার করতে পারবেন। এরপরে আহ জামা হোক, পাজামা হোক, এগুলি ব্যবহার করতে পারবেন না। স্যান্ডেল ব্যবহার করবেন। মহিলারা তাদের পায়ের মোজা ব্যবহার করতে পারবেন, পুরুষরা মোজা ব্যবহার করতে পারবেন না। মাথায় টুপি ব্যবহার করতে পারবেন না, মাথায় এই কোনো কাপড় দিয়ে দিতে পারবেন না, খালি রাখতে হবে পুরুষদেরকে। মাথা চেহারা সম্পূর্ণভাবে এহরামে বাঁধা থাকা অবস্থায় খালি রাখতে হবে। মহিলারা চেহারা ঢাকবেন না নেকাব করে, অথবা বোরকা পরে যেভাবে ঢাকা হয়ে থাকে সেভাবে নেকাব করে ঢাকবেন না, অথবা মাস্ক ব্যবহার করবেন না, এগুলো গ্রহণযোগ্য না। আপনি পর্দা করবেন পরপুরুষের সামনে, সামনে দিয়ে একটা কাপড় ঝুলানো থাকবে, কিন্তু মাস্ক ব্যবহার করলে সেটা চামড়ার সাথে লেগে থাকে। সুতরাং মাস্ক ব্যবহার করতে পারবেন না এবং নেকাব ব্যবহার করতে পারবেন না যেটা মুখের সাথে লেগে থাকবে, এ ধরনের কিছু ব্যবহার করতে পারবেন না। এমন কিছু ব্যবহার করবেন যেটি সামনের দিকে ঝুলে থাকবে, পর্দা হবে সেটির দ্বারা। হয়তো বা এক ধরনের টুপি পাওয়া যায় বা ক্যাপ পাওয়া যায়, আমি এটা দেখেছি হজ্জের সময় কিছু মহিলাকে, তারা এটা পড়ছে এবং সামনের দিকে আলগাভাবে পর্দার মতো করা আছে। সেটি সক্ষম হলে সেটি আপনারা কিনে নেবেন এবং সেটি ব্যবহার করবেন। এই এহরাম অবস্থায় শিকারি করা নিষিদ্ধ, সেটি থেকে বিরত থাকতে হবে। কোনো পশু শিকার করা যাবে না, বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না, বিয়েও করা যাবে না, না নিজের ক্ষেত্রে না অন্যের ক্ষেত্রে। কোনো প্রস্তাব দেওয়া যাবে না, কারো বিয়ে করানো যাবে না, আপনি পড়াবেন বিয়ে সেটিও চলবে না এই অবস্থায়। স্বামী স্ত্রী থাকলে সেক্ষেত্রে আনন্দ ফুর্তিমূলক কোনো কিছুই করা যাবে না। যদিও আপনি মিলিত হচ্ছেন না, কিন্তু আনন্দ ফুর্তিমূলক কথাবার্তা অথবা পরস্পরের সাথে একটু জড়িয়ে ধরা, এসব থেকে বিরত থাকতে হবে, ভূমিকা থেকে বিরত থাকতে হবে। হারামের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হারামের এরিয়ার ভিতরে, বাইরে হলে সেটি সমস্যা না। যেসব নিষিদ্ধ কর্মগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো যদি কেউ না জানার কারণে অথবা ভুলে গিয়ে করে ফেলে, একটা চুল উঠে ফেললো ভুলে গিয়ে, খেয়াল ছিল না, অথবা এটা যে উঠানো যাবে না, নখ যে কাটা যাবে না, এটা যে নিষিদ্ধ এহরাম অবস্থায়, জানতো না, অজ্ঞতা ছিল, ভুলে গিয়ে অথবা অজ্ঞতাবশত যদি এই ধরনের কিছু ঘটে যায়, তাহলে এর জন্য কোনো কাফারা দিতে হবে না, দাম দিতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা বাকারার শেষ আয়াতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আমাদের রব, হে আমাদের রব, তুমি আমাদেরকে যেটা আমরা ভুলে গিয়েছি সেটার জন্য পাকড়াও করো না, অথবা আমরা ভুল করেছি সেটার জন্য পাকড়াও করো না। ভুলে গিয়ে যদি কোনো কিছু করে গিয়ে থাকে অথবা অজ্ঞতাবশত যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা মোচনযোগ্য। আর যদি ইচ্ছাকৃত কেউ করে তাহলে কিন্তু সেটা পাকড়াও যোগ্য, সেটার জন্য আপনাকে দাম দিতে হবে। এই জন্য এসব বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হাজী সাহেবরা হজ্জের যখন উমরার নিয়াত করবেন, এহরাম বেঁধে ফেলবেন, আমি গত সপ্তাহে বলেছি আপনারা তালবিয়া পাঠ করবেন বেশি বেশি করে, নারী পুরুষ উভয়ে। নারীরা উঁচু আওয়াজে আর পুরুষরা, না পুরুষরা উঁচু আওয়াজে আর নারীরা
সামান্য আওয়াজে, যেটা নিজে শুনতে পাবে, অন্য কেউ শুনবে না, এভাবে পড়বে। পুরুষরা উঁচু আওয়াজে পড়বে, চিৎকার করে তালবিয়া পাঠ করবে। এর ফজিলত বর্ণনা করেছিলাম, যদিও আহ ফজিলত বর্ণনা করতে গিয়ে সেখানে হয়তো বা প্রশ্নোত্তর পর্বে গিয়ে এই সময়ে কথা বলেছিলাম এই তালবিয়া পাঠ করার ব্যাপারে। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উম্মতকে, সাহাবীদেরকে নির্দেশ দিতে বলেছেন যে আপনি আপনার উম্মতকে অথবা আপনার সাহাবীদেরকে তালবিয়া পাঠ করার জন্য নির্দেশ দেন। কারণ উত্তম হাজ হচ্ছে সেই হাজ, যে হাজের মধ্যে উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করা হয়, চিৎকার করে তালবিয়া পাঠ করা হয় এবং রক্ত প্রবাহিত করা হয়। হাজ তিন প্রকারের: হাজ্জে তামাত্তু, হাজ্জে কেরান, হাজ্জে ইফরাদ। হাজ্জে ইফরাদের কুরবানি নেই, হাজ্জের পশু জবাই করতে হয় না। তো উত্তম হাজ হচ্ছে হাজ্জে তামাত্তু এবং কেরান, কারণ ওই হাজ্জে তামাত্তু এবং কেরানের মধ্যে কুরবানি আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম হাজ হচ্ছে চিৎকার করে তালবিয়া পাঠ করা পুরুষদের জন্য, আর কুরবানি করা। কিন্তু আমরা যেদিনকে হাজ্জের জন্য ৮ই জিলহজ ইহরাম বাঁধি, হাজ্জের নিয়াত করি, আগে আমরা উমরা করে নিয়েছি, হালাল হয়ে গিয়েছিলাম, আবারও আমরা হাজ্জের নিয়াত করছি ৮ই জিলহজ, এরপরে আমরা মিনায় যাব। ওই দিন কিন্তু আমরা তালবিয়াটাকে গুরুত্ব দেই না, যেমনি ভাবে আগেও আমরা গুরুত্ব দেইনি, অনুরূপ ভাবে ওই দিন আমরা ইহরাম বাঁধার পর থেকেই, নিয়াত করার পর থেকে আমরা মিনাতে যখন যাওয়া শুরু করব, তালবিয়া পাঠ করতে থাকবো একই পদ্ধতিতে। এই তালবিয়া অব্যাহত থাকবে যে পর্যন্ত জামারাতুল আকাবাতে, মিনা, আরাফা, মুজদালিফা ফিরে এসে, মুজদালিফা এগুলো থেকে ফিরে এসে আপনি জামারাতুল আকাবাতে পাথর নিক্ষেপ করছেন, যে পর্যন্ত শেষ না করছেন, এর পূর্ব পর্যন্ত পাথর নিক্ষেপ করা যখন শুরু করবেন, এর আগ পর্যন্ত আপনাকে তালবিয়া পাঠ করে যেতে হবে। কিন্তু আমরা গুরুত্ব দেই না, অথচ এই তালবিয়া পাঠের ফজিলতটা অনেক। আপনি তালবিয়া পাঠ করছেন, হাজী সাহেবরা তালবিয়া পাঠ করছে, এই তালবিয়ার আওয়াজ আপনার ডানে বামে যত পাথর আছে, গাছপালা আছে, মাটি আছে, এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত যা কিছু আছে, আপনার তালবিয়া পাঠ করার সাথে সাথে এগুলো তালবিয়া পাঠ করতে থাকে। তালবিয়া পাঠ করার এই ফজিলত। আবার তালবিয়া পাঠ করার ব্যাপারে এসেছে, এই তালবিয়া পাঠের কারণে আমরা জান্নাতি হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বেশি বেশি করে তালবিয়া পাঠ করতে, কারণ এই তালবিয়া পাঠের দ্বারা আমরা ইনশাআল্লাহ আহ জান্নাতি হতে পারবো। এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সক্ষম হওয়া সত্ত্বেও 10ই জিলহজ তাওয়াফ করতে আসি না, এটা ঠিক না। যারা সক্ষম, 10ই জিলহজ ওই দিনই আমরা তওয়াফ করব, ওই দিনই আমরা তওয়াফ করব। এই আমরা এক্ষেত্রে যাতে কোনো প্রকার অলসতা না করি, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোনো প্রকার অলসতা যাতে না করি। ওই দিনে আমরা যারা সক্ষম হব, ওই দিনই আমরা তওয়াফ করব। আরো কিছু ভুল হয়ে থাকে হাজিদের থেকে তওয়াফে ওয়াদার ক্ষেত্রে, বিদায়ী তওয়াফের ক্ষেত্রে, বিদায়ী তওয়াফের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। অনেকেই আছি আমরা বিদায়ী তওয়াফটা শেষ মুহূর্তে করি না, শেষ মুহূর্তে আমরা বিদায়ী তওয়াফ করি না, এক রাত একদিন আগে বিদায়ী তওয়াফ করে থাকি না। যদি কেউ ওইভাবে বিদায়ী তওয়াফ করে ফেলেন, তাহলে এটি বিদায়ী তওয়াফ হিসেবে গণ্য হবে না। খেয়াল রাখতে হবে, এটি বিদায়ী তওয়াফ হিসেবে গণ্য হবে না যদি আপনি একদিন আগেই বিদায়ী তওয়াফ করে ফেলেন, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আপনাকে আবারও বিদায়ী তওয়াফ করতে হবে। বিদায়ী তওয়াফ করাটা ওয়াজিব, করতেই হবে, না করলে এর জন্য কাফারা দিতে হবে। মহিলারা, মা বোনরা যদি হায়েজ অবস্থায় থাকে তাহলে তাদের বিদায়ী তওয়াফ নেই, কিন্তু পুরুষদেরকে এবং মহিলাদেরকে এই অসুস্থ অবস্থায় না থাকলে অবশ্যই বিদায়ী তওয়াফ করতেই হবে। আমরা এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকি, শেষ মুহূর্তে বিদায়ী তওয়াফ করতে হবে। আপনি হয়তোবা সকালবেলা বের হবেন, হয় মাদিনার উদ্দেশ্যে অথবা জিদ্দা এয়ারপোর্টে আপনি যাবেন, আপনাকে দেশের দিকে বিদায় নিবেন। আপনি এই
বের হওয়ার 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনি তওয়াফ করে চলে আসুন, বিদায়ী তওয়াফটা করে চলে আসুন। আপনি তার আগের রাতেই অথবা একদিন আগেই করে ফেলবেন, এটা বিদায়ী তওয়াফ হিসেবে গণ্য হবে না। আরো একটা ভুল করা হয়ে থাকে, সেটি হচ্ছে মিনায় রাত্রি যাপন না করা। অনেক হাজি 10ই জিলহজ জামারাতুল আকাবাতে পাথর মারার পরে ওনারা মক্কায় চলে আসেন, মিনাতে আর রাত্রি যাপন করে না। আবার পরের দিন 11ই জিলহজ মিনায় গিয়ে 3 জামারাতে পাথর মারেন, আবারও চলে আসেন। অথবা এরপরে ওখানে অবস্থান করে, পরের রাতটা হয়তো বা অবস্থান করলো, এটা গ্রহণযোগ্য না। আপনি এই 11ই জিলহজের রাত, অর্থাৎ 10ই জিলহজ দিবাগত রাত, যেটা আপনাকে মিনাতে অবস্থান করতেই হবে, কিছু সময়ের জন্য হলেও আপনাকে অবস্থান করতে হবে। যদি মিনায় অবস্থান না করেন, আপনি একটি ওয়াজিবকে ত্যাগকারী হবেন, ওয়াজিবকে ত্যাগকারী হবেন, এ মর্মে হাদিসের মধ্যে তাগাদা দেওয়া হয়েছে। সুতরাং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে আপনি মিনা ত্যাগ করে চলে আসবেন, হোটেলে থাকবেন, এরপরে পরের দিন গিয়ে আবার পাথর মারবেন। এখানেই মারাত্মক গোলমাল করা হয়ে থাকে। কোনো কোনো মাযহাবে বলা হয়েছে যে মিনায় অবস্থান করাটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। এ কথা বলে ওনারা বলেন যে মিনায় থাকাটা জরুরি না, আপনারা এই হোটেলে থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় থাকলেন, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করব নাকি মাযহাবের অনুসরণ করব? অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং মিনায় রাত্রি যাপন করতে হবে। আর এভাবেই আমাদের হজকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক হজ করার তৌফিক দান করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল করেন এবং এই কবুল হজের দ্বারা আমরা আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করিয়ে নিষ্পাপ হয়ে নতুন ভাবে মায়ের পেট থেকে নবজন্মিত শিশুর মতো আমরা ফিরে আসতে পারি। এভাবে আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। এবং আমরা আগে হয়তো বা গুনাহ খাতা করতাম, অনেক গুনাহের সাথে জড়িত হতাম, হজ করে আসার পরে আমরা যাতে সেই সব পথের দিকে আর ফিরে না যাই, এ ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক কামনা করতে হবে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন দেবো ইনশাআল্লাহ।